আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন, সকাল সকালে ৩টে রেসিপি নিয়ে চলে আসলাম। আর আমার মেয়েও, আমি রান্না করতে আসলে ও আগে চুলার পাড়ে আসে। ওর আগে রান্না করতে দিতে হবে, কারণ ওর আগে দরকার। আমার চেয়ে ওর বেশি দরকার রান্না করার। আমারে বলে তুমি পারবা না, আমি পারবো। তো এই দেখেন বসে আছে, রান্না করবে। দেখেন ওই যে খুন্তি নিয়ে দেখেন শুরু করে দিছে মাছ উল্টানো। তো কি করব বলেন, রান্না করতে আসলে ও প্রচণ্ড ডিস্টার্ব করে। রান্না করতে আসলে ও রান্না করবে, ও সব কিছু করবে, আমার এগুলো আমি নাকি পারবো না। তো দেখুন বন্ধুরা, আমার কয়েকটা মুরগির বাচ্চা, 7টা মুরগির বাচ্চা আরও হয়েছিল, তো শীতে মরে গেছে একটা, আর একটা আরগুলা এইগুলো আছে। আর এই যে বিকেলবেলার দিকে খেয়ে দিয়ে ওনারা একটু বের হইলো। এই দেখেন, দুপুরে খাওয়ার পরে একটু বের হয়েছে। মেয়েটা আগে আগে যাচ্ছে, তো পুতুল ফেলে দিচ্ছে, যেখানে যায় পুতুলের সাথে থাকবে। ছোটোটা নিয়ে আসছে, বড়গুলা তো আর আনতে পারে না, যে ছোটোটা যেখানে যায় সাথেই থাকে। তো বন্ধুরা, তো আমি ভাবলাম ওনারা দুইজনে একটু ঘুরতেছে, আমি একটু আমাদের বাড়ির আশেপাশে একটু দেখাই বন্ধুদেরকে, কখনো তো দেখানো হয় না এভাবে। তার জন্য আর কি, দেখেন এই যে আমাদের এখানে এই মাঠে ছেলে মেয়েরা খেলা করে। আর এটা হলো রাস্তা, কতগুলা মুরগি দেখেন। সারা গ্রামের পরিবেশ বন্ধুরা, এভাবে মুরগি থাকে এদিকে ওদিকে রাস্তায়, যেখানে সেখানে মুরগি আমাদের এভাবে থাকে। আর এই হলো আমাদের গ্রামের রাস্তা। কেমন লাগে অবশ্যই জানাবেন। দেখেন এই যে মুরগি একটা, এই মুরগিটা অনেক ভালো মুরগি, প্রচণ্ড ডিম পারে, বাচ্চাও কয়েকদিন পর পর ফোটায়। তো ওনারা ঘুরতেছে, আমি তাকে ভিডিও করলাম। আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, স্কিপ করবেন না, পুরোটা ভিডিও দেখেন। 3টা রেসিপি আছে, অসাধারণ অসাধারণ 3টা রেসিপি, অবশ্যই দেখবেন। দেখেন ওনারা ঘুরতেছে দুজন মিলে, প্ল্যান করতেছে কোথায় যাবে, কি করবে। এই যে দেখেন আমার মেয়েটা দুষ্ট করে, তার জন্য ওর বাবা নিয়ে নিয়ে হাঁটতেছে। আর বাপ যেখানে যাবে ও সেখানেই যাবে। একটু যদি কোথাও যায় তাহলে কান্না করে, যখন কাজে যায় তখন কান্না করায় রেখে যায়। তারপরে কি করব আর বন্ধুরা, এই যে আমার গ্রামের একটু সিনারি দেখাইলাম। তো অনেকে বলে গ্রামে কোনো দৃশ্য আমি দেখাই না, তাই ভাবলাম আজকে একটু দেখাই। আমার মেয়েটার সহ আছে, ওনারা দুজন যখন বের হয়েছে একটু দেখাইলাম। আর এই হলো আমাদের বাড়ির যাইতে, ওই যে আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ির ভিতরে ঢুকতে রাস্তা, মানে বাড়ির সামনে জায়গা আর কি। আর এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। লাল লাল করে মাছ ভাজা হয়েছে, কাতলা মাছ। কাতলা মাছ টমেটো দিয়ে, টমেটো আর কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আমি একসাথে বেটে রেখেছি, ওগুলা দিয়ে রান্না করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আর খুবই খুবই ভালো হবে রান্নাগুলো আজকে। তো আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে আপনাদের। আমি কয়েকটা পেঁয়াজের কলি দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজের কালি যাতে বলে। আর টমেটোর সস, টমেটো বেটে দিয়েছি আর কি, মানে পেস্ট করা ছিল, তাই সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আমি আগে। তারপরে যে মাছগুলো আমার হয়ে গেল, আমি অতটুকু দেখাই নেই, কারণ অফ ক্যামেরায় করেছি, লং হয়ে যায় ভিডিওটা, তাই এমনি লং হয়ে গেছে বন্ধুরা। আজকে অসাধারণ অসাধারণ 3টি রান্না করবে, তো আপনাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন কী রান্না করি আজকে। দিয়ে দিব কয়েকটা সাদা জিরা, তারপরে দিয়ে দিব আমি কয়েকটা পেঁয়াজের কালি। পেঁয়াজের কালিটা এইভাবে তেলে ভেজে রান্না করলে বন্ধুরা অসাধারণ লাগে খেতে। তো যে যেখান থেকে দেশ হয়, দেশের বাহির থেকে দেখতেছেন ভিডিওটা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার নতুন বন্ধু যারা, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার পুরানো বন্ধুরা তো সবসময় আছে, আমার প্রিয় বন্ধু, অসাধারণ ভালোবাসা তাদের জন্য। এই যে গোশ আমি সব মশলা দিয়ে, দই দিয়ে সব কিছু দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আর একটু লেবু রসও আমি দিয়েছিলাম, কারণ লেবু রসটা পোলট্রি মুরগির গন্ধটা কাটে না, তার জন্য। এই যেই যখনই আপনারা পোলট্রি মুরগি রান্না করবেন, তখন একটু লেবু রস, মানে লবণ, হলুদ সব কিছু দিয়ে মেখে এভাবে রান্না করবেন করে।
তাহলে দেখবেন খেতে অসাধারণ লাগে বন্ধুরা, যা বলে বোঝাইতে পারবো না আপনাদেরকে। কেউ বুঝতেই পারবে না যে এটা পোলট্রি মুরগি। যারা খায় না তারাও অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আমি সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম করে 1 ঘন্টার মতো, তারপরে রান্না করতেছি বন্ধুরা। তো এভাবে যদি একটু লেবু রস মানে একটু ভালো একটু দিতে হয়, যন্ত্রটা যেন কেটে যায়। এভাবে যদি দিয়ে রান্না করে যে কেউ খেয়ে আপনার প্রশংসা অবশ্যই অবশ্যই করতে হবে, কোনো গন্ধ আসবে না, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি বন্ধুরা। তো আপনারা এই টিপস ফলো করে লেবু রস দিয়ে সব কিছু মেখে মেরিট করে এভাবে একবার হলেও তরকারি রান্না করে খেয়ে দেখবেন। যারা এখনো খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন, যারা খেয়েছেন তারা তো এই সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। তো বন্ধুরা আমার গোশ কষানো হয়ে গেছে, খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। না কষালে বন্ধুরা গোশ খেতে ভালো লাগে না। এখন আমি পানি দিয়ে দিচ্ছি গোশের ঝোল পরিমাণ মতন। ঝোলটা ফুটে উঠলে আর কি একটু আমি অন্য একটা মশলা দিব। তো বন্ধুরা দেশ ও দেশের বাহির থেকে যারা দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আর বন্ধুরা আমি গ্রামের মানুষ, অত সুন্দরভাবে কথা বলতে পারি না, তো আমার কথায় ভুল হলে আপনারা শুদ্ধ করে বুঝে নেবেন। আর আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব কিছু মশলা। দুইটা আমি মানে দুটো এলাচ নিয়েছি আর কয়েকটা শুকনো জিরা শুধু ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এটা দিলে অনেকটা সুন্দর সুঘ্রাণ আসে তরকারি থেকে, খুবই ভালো লাগে লাস্টে। এবং অনেক সময় দেই আবার অনেক সময় দেই না। তো এখন আমি ডিম রান্না করবো বন্ধুরা। আমি ডিম এখানে 5টা নিয়েছিলাম, আমার বাপ বেটি দুজন খেয়েছে, দুটো আর 3টা আছে। যাই হোক বন্ধুরা, এই যে ডিম আমার ভাজি হয়ে গেল। আর আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে বন্ধুরা, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে রয়ে যাবেন। তো বন্ধুরা এই যে দেখেন আমি এখানেও পেঁয়াজের কালি, তারপর টমেটো সস সব কিছু দিয়ে আজকে আমি টমেটো সস ব্যবহার করেছি, কারণ টমেটো সসটা দিলে তরকারিটা অসাধারণ লাগে খেতে। আমি সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ডিমটা ভাজি করে রেখে দিয়েছিলাম। এখন ডিমটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে নাড়া দিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিব এখানে। আর এখানে এই যে দেখেন পানি দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটুকু পরিমাণে পানি লাগে বন্ধুরা। তো আপনারা এভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। কারণ আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে বন্ধুরা। কি বলবো তা বলে বুঝাইতে পারবো না যে এতটা ভালো লাগে বন্ধুরা। আর আমি একটু লেট হলেও কমেন্টের উত্তর সবাইকে দিয়ে দিই, তা আপনারা সবাই জানেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের ভালোবাসায় আমি এতটুকু আসতে পারছি, নাহলে কোনোদিনই আমার পক্ষে সম্ভব হতো না। এভাবে আমাকে সবসময় ভালোবেসে যাবেন। আর এই যে দেখেন আমার তরকারি রান্নাটা কেমন হলো তা অবশ্যই জানাবেন। দেখেন খুব সুন্দর কালার হয়েছে, আর টমেটো সস দিয়েছি সব তরকারিতে, তার জন্য খুব সুন্দর একটা কালার আসছে। দেখুন লাল টকটক করে, আর কি সুন্দর মাছগুলা, কাতলা মাছ ভুনা করেছি আমি। আর ডিম ভুনা আর গোশ রান্না করেছি, হালকা একটু জল রেখেছি বন্ধুরা, জল না রাখলে ভালো লাগে না খেতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য আমার শুভকামনা রইল। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার বেবির জন্য, আমার পরিবারের জন্য। তো সবাই দাওয়াত নেন, শুভকামনা রইল।